৬৫ বছরের নাবালক বুজুর্গ বাচ্চা দিলীপ ঘোষ এই রেড রোডে নামাজ পড়ার জন্যে যদি মুসলমানদের যদি বাংলাদেশ কিংবা পাকিস্তানে যেতে হয়, তাহলে তুমি কোন হরিদাস পাল হে মানে নাবালক বুজুর্গ বাচ্চা দিলীপ ঘোষ? তাহলে তোমার যদি যোগাসন করতেই হয় এই রেড রোডে ৭ দিন মানে রাস্তা জাম করে নয়, যদি তোমাকে যোগাসন করতে হয় তাহলে তুমি কিন্তু ফিলিপিনে কিংবা চীনে চলে যাও। এই ভারতবর্ষটা যোগাসনের জন্য না, এই ভারতবর্ষটা হলো অরিজিনাল ভারতীয়দের জন্য, বুঝেছো? পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখ। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছর তো শুনুন দাদা, আপনাকে একটা কথা হুঁশিয়ারি করে দিচ্ছি, এসব কথা আপনি কোনোদিন মুখে নেবেন না। কেন নেবেন না জানেন? ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ। এই দেশে হিন্দুরা মসজিদে তারা পূজা তাদের মন্দিরে তারা পূজা করবে, মুসলিমরা মসজিদে নামাজ পড়বে, আজান দিবে, সবকিছু করবে। এই ভারতবর্ষে আপনার বাবার দেশ না, ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ। এই দেশে সবাই থাকতে পারবে। আমরা কেন বাংলাদেশ যাবো? আপনি চলে যান, কোনো আপত্তি নেই। বাংলাদেশ যান, পাকিস্তান যান, সেটা আপনাদের কথা। আপনি মুসলিমদের নামাজ নিয়ে, মসজিদ নিয়ে কোনো কথা বলবেন না। কিন্তু কেন বলবেন? আপনি কেন বলবেন? কেন? আপনার বাবার জায়গা নাকি এটা? এটা ভারতবর্ষের জায়গা। ভারতবর্ষের যত হিন্দু মুসলিম আছে সবার জায়গা, আপনার বাবার জায়গা না। এসব কথা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া আসবেন না, কিন্তু ওয়ার্নিং দিচ্ছি আপনার, জেনে রাখুন। বন্ধুরা, এদেরকে যদি আপনি এদের সাথে প্রতিবাদ করতে চান, আমাদের ভিডিওটা আপনি ব্যাপক হারে শেয়ার করে দেন, সারা ভারতবর্ষ জানুক। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে মুসলিমদের আর নামাজ পড়ার দরকার নেই, ওরা পাকিস্তানে চলে যাক কিংবা বাংলাদেশে চলে যাক, এটাই আপনারা বলছেন। দেখুন, আমি কিন্তু কারোর হয়ে কথা বলছি না। আমি বলেছি যে আইন, আইন মানে কি? আইন সেটা হবে সবার জন্য সমান, কি হিন্দু কি মুসলিম। আর রাজনীতি আর আইন এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? এবার আপনারা যদি বলেন তাদের আর নামাজ পড়ার দরকার নেই, তারা অমুক জায়গায় চলে যাক, তাহলে একটা কাজ করুন, আমাদের মুখ্যমন্ত্রী এই কাজটা করুক যে আমাদের ভারতে যত মুসলিম আছে তারা বাংলাদেশে চলে যাক, আর বাংলাদেশের যত হিন্দু আছে আমাদের ভারতে নিয়ে চলে আসুক। কারণ আইন যদি এক না করতে পারে তাহলে এটাই করলে মনে হয় ভালো হবে। আপনাদের মতামতটা জানাবেন। রাস্তায় নামাজ পড়তে হলে পাকিস্তান চলে যান, বললেন দিলীপ ঘোষ। বলছি, রাস্তায় যেমন নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি রাস্তায়ও এরকম যোগার জন্যই 7 দিন ধরে রেড রোডের মতো জায়গা আটক করে রাখাটা কি ঠিক? আপনিই বলুন। নামাজ পড়া যাবে না বলে আপনারা যেমন ব্রিগেড মাঠে নামাজ পড়ার জায়গা করেছিলেন, ঠিক তেমনি এই যোগাও মাঠে করতে পারতেন, রাস্তায় কেন? যেখানে কলকাতার রাস্তা কিভাবে অফিস টাইমে সামান্যটুকু জ্যাম হলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, অফিস পৌঁছাতে পারে না, আপনারা ফুটপাতে মানুষ হাঁটতে পারছে না বলে ফুটপাতের দোকানপত্র ভেঙে দিচ্ছেন, অথচ 7 দিন ধরে রাস্তা, রেড রোডের মতো রাস্তা আটক করে রেখে দিয়েছেন। এটা কি ঠিক হচ্ছে? যোগা কি রাস্তায় করার জায়গা? আপনারা বলুন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। রেড রোড নিয়ে আমাদের শাসকদের বড়ই অদ্ভুত নীতি। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল যে রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, ঈদের নামাজ পড়া যাবে না। খুব ভালো কথা। রাস্তা জনগণের, রাস্তায় মানুষের সমস্যা করে কোনো অনুষ্ঠান হবে না, তার জন্যে ব্রিগেড প্যারেড আছে। খুব ভালো কথা বলেছেন, কিন্তু বিচারটা মনে হচ্ছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আইন যদি হয় সেটা মানে সবার জন্য সমান হোক, কি হিন্দু কি মুসলিম। তারা রাস্তায় নামাজ পড়েছে, সেই নিয়ে কিন্তু আমিও একটা আগে ভিডিও করেছিলাম যে এটা উচিত নয় রাস্তা আটকে। কিন্তু এখন যোগাসনের জন্য নরেন্দ্র মোদী আসছে, খুব ভালো। কিন্তু রাস্তা আটকে এখন কেন 7 দিনের জন্য আটকে দিয়েছে রাস্তা, তো সেখানে কেন যোগাসন হবে এখন? আপনিই তো বলেছিলেন যে ওখানে রাস্তা আটকে কোনো অনুষ্ঠান হবে না, তাহলে এখন কেন হিন্দুদের এই অনুষ্ঠানটা হচ্ছে? এবার এর মধ্যে যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে আগে তো এই প্রশ্নটা কেউ করেনি, যখন ওরা রেড রোডে নামাজ পড়তো তখন এই প্রশ্নটা কেন কেউ তোলেনি? আসলে কি বলুন তো, জীবনের ভয় না সবারই আছে, বুঝতে পেরেছেন? আগেকার যে শাসনটা ছিল, তৃণমূলের যে শাসনটা ছিল, খুব ভয়ঙ্কর ছিল শাসনটা। মানুষ কথা বলতেই ভয় পেত, এই জন্যই মানুষ সত্যিটা কেউ বলতে পারতো না বুক ফুলিয়ে। আর এখন
প্রত্যেকটা মানুষ বুক ফুলিয়ে কথা বলতে পারে, কথা বলার সেই জায়গাটা যাতে আমরা কথা বলতে পারি, সেই জন্যই কিন্তু এই সরকার আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, সেই জন্য আমরা এই কথাগুলো এখন বলতে পারছি। তারা যেরকম আমরাও কি সেরকম হব? আপনারাই বলুন তো। আইন কি? আইন মানে কি? সবার জন্যই সমান হবে। আর যদি আপনারা মুসলিমদের ক্ষেত্রে, আমি কিন্তু কারোর হয়ে কথা বলছি না, ঠিক আছে, মুসলিমদের ক্ষেত্রে তাহলে আলাদা কেন নিয়ম হবে আর আমাদের ক্ষেত্রে কেন আলাদা নিয়ম হবে? আইনটা সবসময় একই থাকুক আমি মনে করি। আর যেখানে যেরকম সেখানে সেরকম ভাবে বিচার হোক, কিন্তু আইনটা সবার জন্য সমান রাখুক। ঠিক আছে তো? এই যে রাস্তা আটকে, এখন যে আপনারা রাস্তা আটকে যে যোগাসন করবেন, এখন কি মানুষের সমস্যা হবে না? হ্যাঁ, আপনারা অনেকেই আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা একটু বিচার করে বলবেন তো যে আমি এই কথাগুলো ঠিক কথা বলছি নাকি ভুল কথা বলছি। শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছে বলে উনি সবকিছু সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে এরকম কিন্তু না। আমাদেরও একটা মতামত আছে, কারণ আমাদেরই একটা ভোটের জন্যই কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়েছে। একটা ভোটের কিন্তু অনেক মূল্য, সেই জন্যই আমরা দেশের নাগরিক হয়ে আমাদের এই কথাগুলো বলার অধিকার আছে, এই প্রশ্নটা করার অধিকার আছে। সেই জন্যই আমি কিন্তু এই প্রশ্নগুলো করছি যে আইন যদি হয় সেটা সবার জন্য সমান হোক। তাদেরকে যদি আপনারা, মুসলিমদের যদি আপনারা বলেন যে ব্রিগেড প্যারেড আছে নামাজ পড়ার জন্য, তাহলে যোগাসন করার জন্য তো ব্রিগেড প্যারেড আছে, ওখানে কিন্তু করা যায়, ওখানেও যোগাসন করা যায়। আইনটা সবার জন্য সমান করুন শুভেন্দু অধিকারী মহাশয়। কলকাতার রেড রোডে যানজটের বাহানা দিয়ে 7 মিনিটের নামাজ পড়তে না দেওয়া এবং সেই রেড রোড বন্ধ রেখে 7 দিনের জন্য যোগা প্রোগ্রাম করার পিছনে বর্তমান শাসক দলের একটা বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে। এ যানজট কেবলমাত্র একটা বাহানা ছাড়া আর কিছুই নয়। এই সরকারে আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির আংশিক মাত্র শুরু হয়নি, তাই সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে। এটা সরকার বুঝতে পেরেছে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের নামে সাধারণ মহিলাদের হয়রানি। নাম্বার 2, সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য। নাম্বার 3, বিজলি ফ্রির জায়গায় আরো দাম বাড়িয়ে দিয়ে বিজলি বিল বেশি আসা এবং স্মার্ট মিটার লাগানোর বিষয়ে। কুরবানিতে গো হত্যা বন্ধ করে গোপালকদের একটা আংশিক ক্ষোভ। এই ধরনের নানান সমস্যার জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ক্ষোভের দানা বেঁধেছে, সেটা এই সরকার বুঝতে পেরেছে। তাই তারা এই